আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি নেতা জনাব আব্দুস সালাম তিনি এখন ঢাকা দক্ষিণ সিটির অবৈধ মেয়র। আপনারা নিশ্চয়ই জানেন 12ই ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং নির্বাচনের পরে বিএনপি বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের বিভিন্ন ধরনের হোমরা চোমরাদেরকে মেয়র হিসেবে বসিয়ে দিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি পদগুলো দখল করেছে, আরও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পদগুলো তারা দখল করে নিয়েছে। তো যাই হোক, আব্দুস সালাম 71-এর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত একজন বিএনপি নেতা। কোন এক বক্তৃতায় জামাত ইসলামকেও তিনি প্রশংসা করে কথা বলেছিলেন শিবিরের বা জামাত ইসলামের কোনো অনুষ্ঠানে। তো যাই হোক, আব্দুস সালাম সাহেব সম্প্রতি তিনি বক্তৃতা বলেছেন, প্রকাশ্য পশু জবাই শিশু স্বাস্থ্যের প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব ফেলে। তিনি এই কথার মাধ্যমে মুসলমানদের কোরবানিকে তিনি তিরস্কার করেছেন, ছোট করেছেন, এটাকে জঘন্য হিসেবে পরিচিত করে তুলে ধরেছেন। যেটা ভারতের হিন্দুত্ববাদীরা মুসলমানদের কোরবানিকে নিয়ে বাজে কথা বলে, ভারতের বিশেষ করে বিজেপি, আরএসএস, গেরুয়া বাহিনী যারা গরুকে মা বলে, তারা যে কথাটা বলতে চায় সেটাই ভিন্ন কৌশলে আব্দুস সালাম সাহেব বলে ফেললেন। তিনি কি মূর্খতার কারণে কথা বললেন, না ভারতের বিজেপির সাথে তার বিশেষ কানেকশন আছে, এটা একটা বিষয়। পবিত্র কোরবানি সামনে রেখে, ঈদুল আজহা সামনে রেখে এই কথা শিশুদের মনে নেতিবাচক প্রভাব প্রকাশ্য কোরবানিতে কিভাবে হতে পারে? আমরা তো দেখি ছোটবেলা থেকে পশু কোরবানির সময় শিশুরা উৎফুল্ল আনন্দ নিয়ে দেখে। আমরা ছোটবেলা থেকে কোরবানিতে ছাগল বা গরু কোরবানি যখনই দেখেছি, শিশুরা আগ্রহ ভর নিয়ে তাকিয়ে দেখে আনন্দ করে। নেতিবাচক প্রভাব কিভাবে ফেলে? এবং এটা তো আল্লাহর বিধান, পশুকে কোরবানি দেবে, এটা তো আল্লাহর বিধান। আচ্ছা, পবিত্র ঈদুল আজহার সময় দিন কোরবানি দেবে, এছাড়া আমরা সারা বছর তো কোটি কোটি পশু জবাই দেওয়া হয় সারা পৃথিবীতে। জবাই বলতে মুসলমানদের জবাই সিস্টেম ছাড়াও তো হত্যা করে মেরে সেগুলোকে খাওয়া হয়। খ্রিস্টানরা, জিউরা অন্যান্য ধর্মের লোকেরা তো গরু খায়। পৃথিবীতে কোটি কোটি গরুকে কিলিং করা হয়, গুলি করে। আমেরিকাতে আমার বন্ধু আছে, তার সাথে মাঝে মাঝে কথা হয়। সে বলল যে খ্রিস্টানরা তাদের কসাইখানায় একটা গরুকে 100 পর্যন্ত গুলি করতে হয়। তাদের নির্মমভাবে অত্যাচার নির্যাতন করে, বর্বরভাবে পশুকে এভাবে হত্যা করে। মুসলমানদের কিন্তু এরকম নিয়ম না। আল্লাহ তাআলা একটা সুন্দর নিয়ম দিয়েছেন, জবে করা। জবে করলে পশু কষ্ট পায় না। বিশিষ্ট চিকিৎসক, ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার, পণ্ডিত ডাক্তার জাকির নায়েক পশু জবাইয়ের ব্যাপারে খুব সুন্দর লেকচার দিয়েছিলেন। তিনি বলেছেন যে আমি চিকিৎসক হিসেবে বলতে পারি, চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে দেখা গেছে, পশু জবাইয়ের পর গরু বা অন্য পশু জবাইয়ের পর যে লাফালাফি করে, এটা তার ব্যথার কারণে না, তার রক্তটা বের হয়ে যায় প্রবাহিত, এই জন্য সে লাফালাফি করে। আল্লাহ তাআলা খুব সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছেন। এখন ধরে নেওয়া হোক যে মুসলমানরা জবে দেয়, তাহলে হিন্দুরা যে বলি দেয়, এক কোপে কেটে ফেলে ছাগল, যে নির্মমভাবে বর্বরভাবে পশুকে দ্বিখণ্ডিত, গরুর মাথা, বিভিন্ন ধর্মীয় উৎসবে তারা গরুকে দ্বিখণ্ডিত করে তাদের মাথা। বাচ্চাদেরকে, মানব শিশুদেরকে পর্যন্ত তারা বলি করে। তাদের সতীদাহ প্রথা ছিল। এখনো ভারতে বিভিন্ন জায়গায় মন্দির আছে, যুবতী মেয়েদেরকে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয় ধর্মের নামে। বিভিন্ন ধরনের অনাচার ধর্মের নামে আছে হিন্দু ধর্মে। পুরো ভারতে এই ধরনের বহু অশ্লীল কর্ম, বর্বরতা, অসভ্যতা রয়েছে, আনসিভিলাইজ কার্যকলাপ, কালচার রয়েছে। সেগুলো নিয়ে কোনো কথা নেই। মহিষ, ভেড়া, দুম্বা, উট, ছাগল যে
পশুগুলো আছে গৃহপালিত, এগুলো আল্লাহ তাআলা সুন্দর করে জবে দেওয়ার একটা সিস্টেম মানুষকে শিখিয়ে দিয়েছে। যুগে যুগে এভাবেই মানুষ জবে দিয়ে, বিভিন্ন নবী রাসূলগণ মুসলমানরা জবে দিয়ে খেয়ে আসছে। কোরবানির ব্যাপারে জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছিলেন। ইসমাইল আলাইহিস সালামকে জবে করার কথা বলে, সেখানে আল্লাহ তাআলা দুম্বা বা পশু দিয়ে দিয়েছেন জবে করার। আল্লাহ তাআলা তো খুব সুন্দর সিস্টেম দিয়েছে। যদি আল্লাহ সেই ইসমাইলকেই যদি কোরবানি দিয়ে ফেলত তাহলে অবস্থাটা কি দাঁড়াতো। আল্লাহ তাআলা সেখানে পশু দিয়েছে। তো পশুকে আমরা মুসলমানরা জবে দিই, কোরবানি দিই আল্লাহর নামে। এটা একটা পবিত্র কাজ, এটা কোরবানি দেওয়াটা ওয়াজিব। এছাড়া সারা বছর তো আমরা মহিষ খাই, ভেড়া খাই, দুম্বা, উট, গরু, ছাগল সব খেয়ে থাকি। অন্যান্য ধর্মের যারা আছে তারাও খাচ্ছে। হিন্দুরা হয়তো গরুটাকে মা বলতেছে, ডুপ্লিকেট ভাবে তারা তাদের ধর্মে নাই, এবং অনেকে লুকিয়ে খাচ্ছে। আমার পাশে তো এক ব্রাহ্মণ গরুর গোশত খেয়েছিল, সিলেটি এক ব্রাহ্মণ, ঢাকার এক অনুষ্ঠানে। ভারতের যে শুভেন্দুর কথা বলা হচ্ছে, সেও নাকি 3 পাটি গরুর গোশত খেয়েছিল কোনো মুসলমানের বাসায়। তো এখন এই প্রত্যেকটা দিন কোটি কোটি পশুকে হত্যা করে অমুসলিমরা খেয়ে আসছে কসাইখানায়, এবং এমন এমন পশু তারা খাচ্ছে যেগুলো মুসলমানদের জন্য মুসলমানরা হারাম ঘোষণা করেছে, পবিত্র কোরআনে হারাম। যেরকম শুকর অমুসলিমরা খেয়ে আসে, তাদের কাছে সেটা একটা তো জীব প্রাণী, তো সেটা কিন্তু হত্যা করে তারা খাচ্ছে। মুসলমানদের জন্য এটা হারাম, এটা ক্ষতিকর। পাখি যেগুলো পা দিয়ে খাবার খায়, হাদিসে এসেছে, সেগুলো সেই খাবার, সেই পাখিগুলো হালাল নয়। তো এভাবে হালাল এবং হারামের পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, বলে রেখেছেন। এগুলো সুস্পষ্ট একটি বিধান। তো মাছ মারা গেলেও খাওয়া যায়, কিন্তু পশু মারা গেলে খাওয়া যায় না। তো জবের একটা সুন্দর সিস্টেম আছে, খুব সুন্দর একটা সিস্টেম আছে জবে করার। অমুসলিমরা তো খুবই বর্বরভাবে পশুকে হত্যা করে। তো শিশুরা ব্যক্তিগতভাবে, আমি ছাগল জবাই করেছি, আমাদের পরিবারের সন্তানরা খুব খুশি হয়েছে। আরো বিভিন্ন জায়গায় দেখে আসছি ছোটবেলা থেকে, চিটাগাং, ঢাকায়, বিভিন্ন এলাকায় আমরা দেখে আসছি পশু জবাইয়ের সময় শিশুরা খুশি হয়। এটা আল্লাহর বিধান, আল্লাহ এইভাবে সিস্টেম দিয়েছেন। আল্লাহ কি ভুল করতে পারে? তো বিএনপি নেতা আব্দুস সালাম আসলে কি সে বিজেপির অমিত শাহ বা নরেন্দ্র মোদীর কোনো মুরিদ হয়েছেন, তাদের কোনো ক্যাডার হয়েছেন, গেরুয়া বাহিনীর সদস্য হয়েছেন? কেন তিনি হঠাৎ করে কোরবানির আগ মুহূর্তে এই ধরনের কথা বললেন? আসসালামু আলাইকুম।